গর্ভাবস্থার শেষের দিকে শরীরে চুলকানি কেন হয়? কারণ, প্রতিকার ও করণীয় জানুন বিস্তারিত। আমি আজ আপনাদের সাথে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা প্রায় সব গর্ভবতী মায়েরাই অনুভব করেন। গর্ভাবস্থার শেষের দিকে সারা শরীরে প্রচুর চুলকানি কেন হয়? এটা কি স্বাভাবিক নাকি বিপদের সংকেত? জানুন বিস্তারিতভাবে। আজ জানব এর কারণ, ঝুঁকি, করণীয় ও চিকিৎসা পদ্ধতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থার শেষের দিকে শরীরে চুলকানি কেন হয়। 1. ত্বকের প্রসারণ। গর্ভাবস্থার শেষের দিকে শিশুর আকার বড় হতে থাকে, ফলে পেট, বুক, উরু ও নিতম্বের ত্বক অনেকটাই প্রসারিত হয়। এতে ত্বকের উপরের স্তর টান পড়ে এবং প্রাকৃতিক তেল কমে যায়, ফলে ত্বক শুকিয়ে গিয়ে চুলকানি হয়। 2. হরমোন পরিবর্তন। গর্ভাবস্থায় হরমোনের মাত্রা যেমন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন বেড়ে যায়, যা ত্বকের সংবেদনশীলতা বাড়িয়ে তোলে। এর কারণে ত্বকে চুলকানি, জ্বালাপোড়া, এমনকি হালকা র্যাশও হতে পারে। 3. গর্ভকালীন কোলেস্টোসিস। এটি হলো একটি লিভার সম্পর্কিত সমস্যা, যা সাধারণত গর্ভাবস্থার শেষ 3 মাসে তৃতীয় ট্রাইমেস্টারে দেখা যায়। এতে শরীরে পিত্তরস জমে যায় এবং ত্বকের নিচে তা চুলকানি সৃষ্টি করে। এবার আলোচনা করব এর বৈশিষ্ট্য। হাতের তালু ও পায়ের পাতায় বেশি চুলকানি। রাত্রে চুলকানি বাড়ে, কোনো র্যাশ দেখা যায় না। চোখ বা ত্বক হলুদ হয়ে যেতে পারে। এটি বিপজ্জনক হতে পারে, কারণ এতে শিশুর উপর প্রভাব পড়তে পারে, তাই দ্রুত ডাক্তারকে জানাতে হয়। এবার আলোচনা করব চুলকানির লক্ষণ ও কোন অবস্থায় সতর্ক হতে হবে। সাধারণ চুলকানি। পেট, বুক, উরু বা বাহুতে হালকা চুলকানি। ত্বক একটু শুষ্ক মনে হতে পারে, কোনো র্যাশ বা ফুসকুড়ি থাকে না। বিপজ্জনক চুলকানির লক্ষণ আইসিপি বা অন্যান্য জটিলতা নির্দেশ করে। হাতে পায়ের তালুতে প্রচুর চুলকানি। রাত্রে ঘুমাতে পারছেন না চুলকানির কারণে। ত্বকে কোনো দাগ নেই, তবুও অস্থিতি। চোখ বা ত্বক হলুদ হয়ে যেতে পারে। প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া। এগুলোর যে কোনো একটি হলে অবিলম্বে ডাক্তারকে জানান। ঘরোয়া উপায়ে চুলকানো কমানোর টিপস। 1. ঠান্ডা পানি দিয়ে গোসল। দিনে 2 বার হালকা ঠান্ডা বা কুসুম গরম পানি দিয়ে গোসল করুন। এতে ত্বকের রক্ত চলাচল ঠিক থাকে ও চুলকানি কমে যায়। 2. অ্যালোভেরা জেল। প্রাকৃতিক অ্যালোভেরা জেল ত্বকে লাগালে ঠান্ডা ভাব দেয় ও চুলকানি প্রশমিত করে। 3. নারকেল তেল বা অলিভ অয়েল। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে পেট, উরু ও বুকের ত্বকে হালকা গরম তেল লাগান। এতে ত্বক ময়েশ্চারাইজ থাকবে। 4. কটন কাপড় পরিধান। ঢিলেঢালা ও তুলার কাপড় পরুন, যাতে ঘাম না জমে। 5. পর্যাপ্ত পানি পান করুন। শরীরের ভিতর থেকে হাইড্রেট রাখা খুবই জরুরি, এতে ত্বক নরম থাকে। কখন ডাক্তার দেখানো জরুরি? যদি চুলকানি দিন দিন বাড়তে থাকে, ঘুমাতে না পারেন, চোখ বা ত্বক হলুদ দেখায়, হাত পায়ের তালুতে বেশি হয়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
ডাক্তার প্রয়োজনে রক্ত পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট করবেন। যদি কোলেস্টাসিস ধরা পড়ে তাহলে তিনি নিরাপদ ঔষধ যেমন সোডিয়াম অক্সিক্লোরিক অ্যাসিড দিতে পারেন। কিছু প্রতিরোধমূলক পরামর্শ। গর্ভাবস্থায় নিয়মিত চেক আপ জরুরি। ভিটামিন ই ও ওমেগা 3 সমৃদ্ধ খাবার খান। গরম পানি দিয়ে গোসল না করাই ভালো। পারফিউম বা কেমিক্যালযুক্ত লোশন ব্যবহার থেকে বিরত থাকুন। পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখুন। গর্ভাবস্থায় শরীরে চুলকানি হওয়া খুবই সাধারণ একটি বিষয়, তবে সবসময় এটাকে হালকাভাবে নেওয়া ঠিক নয়। যদি এটা স্বাভাবিক কারণে হয়, ঘরোয়া উপায়েই উপশম সম্ভব। কিন্তু যদি তা লিভার সমস্যা বা কোলেস্টোসিসের কারণে হয়, তবে দ্রুত চিকিৎসা নিন। মনে রাখবেন, আপনার সামান্য সচেতনতাই হতে পারে আপনার ও আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় সুরক্ষা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর এমন আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন পরের ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।